ওয়েলকাম প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমরা সাদা মুরগির একটি সুস্বাদু রেসিপি শেয়ার করতেছি। আজকে আমরা যেভাবে মুরগিটি রান্না করতেছি, আমাদের রান্নাটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে দ্বিতীয়বার আর কোনো মুরগি রান্নার রেসিপি আপনাদের আমার মনে হয় আর দেখা দরকার হবে না। বন্ধুরা, শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, আমরা সবাই মুরগি খেয়ে থাকি। আমাদের মুরগিতে কিন্তু সাদা সাদা ছোট ছোট লোম থাকে, এই জন্য আমাদের মুরগি পুড়িয়ে নিতে হবে, আর না কিন্তু এগুলো থেকে যাবে। আমরা মুরগিটা সুন্দর করে পুড়িয়ে নিয়েছি। এখন আমরা মুরগিটা কেটে নিচ্ছি পিস পিস করে। মুরগি কিন্তু অবশ্যই বন্ধুরা পুড়িয়ে নেবেন যদি চামড়া সহ খান, আর চামড়া ছিলে খেলে আর পোড়ানো দরকার হবে না। তাই আমরা চামড়া সহ খাচ্ছি মুরগিটা, এই যে রান্না করতেছি, এই জন্য আমরা পুড়িয়ে নিয়েছি। বন্ধুরা, আমাদের মুরগি কাটা শেষ। এখন মুরগির জন্য আমরা যে আলুটি আমরা ভেজে নিচ্ছি। প্রথমে প্রসেসিং করে নিলাম আলুটা ভেজে। আলুটা ভাজা হয়ে গেছে, আলুটা আমরা উঠিয়ে নিচ্ছি। এখন বন্ধুরা আমরা মশলা বাটাবাটি করছি। এই যে রোনাল মশলা বাটাবাটির জন্য হেল্প করতেছে। আমরা সব ধরনের মশলা, গরম মশলা, জিরা, আদা, রসুন, পেঁয়াজ সব কিছু আমরা আগে বেটে নিচ্ছি। বন্ধুরা, আমরা শুধু কাঁচা লঙ্কাটা বাটতেছি না, ওইটা আমরা আস্তা দেব। আর আমরা বেটে নিচ্ছি। আমাদের মাংস রেডি। আমরা মাংস আগে কড়াইতে দিয়ে আমরা দারচিনি আর তেজপাতা দিয়ে নিচ্ছি আগে, তারপরে আরও গরম মশলা আর জিরা বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা। পেঁয়াজটা আমরা আস্তা রেখেছি, আর অন্য কিছু আমরা বাটা দিচ্ছি। এখন হলুদ দিয়ে দিচ্ছি, হলুদ আর লবণ দিয়ে দিচ্ছি। এখন মরিচের গুঁড়া দিয়ে দিলাম। বন্ধুরা, এখন খাঁটি সরিষার তেল দিয়ে আমরা ভালো মতো মাখিয়ে নিচ্ছি। মুরগিটাকে ভালো মতো, মশলাটাকে ভালো মতো মিশিয়ে দিচ্ছি। ভালো মতো একটু কষলে আমরা মাখিয়ে নেব। তারপরে আমরা পুরো হিটে আমরা কড়াইটা চুলায় বসিয়ে দেব এবং কষিয়ে নেব। বন্ধুরা, আমাদের শেষ। এখন আমরা চুলায় বসিয়ে দিলাম। এখন আমাদের মাংসটা কষাতে হবে মশলা দিয়ে কিছুক্ষণ, প্রায় 5-6-7 মিনিট পর্যন্ত আমাদের ভালো মতো কষাতে হবে। বন্ধু, আমাদের মুরগিটা অনেক তেল হয়েছে, তাই আমাদের এই ঝোলটা কমতেছে না, কারণ এটা পুরোটাই তেল, অনেক চর্বি। আপনারা জানেন কক বা লেয়ার মুরগিতে অনেক চর্বি থাকে, সেজন্য আমাদের এই বারবার আমরা ঢেকে দিচ্ছি এবং বারবার আমরা নাড়াচাড়া করে দিচ্ছি, কিন্তু আমাদের পুরো ঝোলটা শুকাচ্ছে না, কারণ ওই ঝোলটাই পুরোটা তেল। এই জন্য আমাদের কষানোতে আমাদের পুরোটা শুকাচ্ছে না, দরকার হবে না আমাদের। এখন আমরা কষানো আমাদের শেষ। এখন আমরা পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। ওই তেলগুলো উপরে ভেসে উঠতেছে, দেখেন। এখন আমরা ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। এই যে এখন আবার হিটটা বাড়াই দিলাম। বন্ধুরা, এখন আমরা কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, আস্ত কাঁচামরিচ। এখন পুরো হিটে মুরগিটা টকবক করতেছে। এখন বন্ধুরা, আমরা আগে থেকে কেটে রাখা আলুগুলো দিয়ে নেব। আলু দিয়ে আমরা অনেকক্ষণ 10-15 মিনিট ঢেকে রাখবো, আবার উঠাবো। আমাদের মাংসর ঝোল যখন কমে আসবে, তখন আমাদের পছন্দ মতো ঝোল রেখে দিব। আমাদের মাংস প্রায় হয়ে গেছে শেষের দিকে, কারণ ঝোল অনেকটাই কমে গেছে। বন্ধুরা, আমাদের এই যে এখন পুরাটাই কমে গেছে। এখন আমরা নামিয়ে ফেলবো। এখন নামিয়ে ফেলছি, আমাদের হয়ে গেছে। বন্ধুরা, আমাদের রান্নাটা কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, এই যে আমার আব্বাজান চলে আসছে, সে খাবে। তার খুব ক্ষুধা পেয়েছে, খাওয়ার জন্য সে পাগল, সে চলে আসছে। দেখেন, খাবো। কিন্তু সে তো খেতে পারবে না, অনেক শক্ত মাংস, ও খেতে পারে না এখনও। বন্ধুরা, দেখেন কত সুন্দর কালার হয়েছে আমাদের মাংসটা অনেক সুন্দর দেখাচ্ছে, অবশ্যই অনেক মজা হয়েছে। বন্ধুরা, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। বন্ধুরা, আপনারা আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে আমাদের পাশে থাকবেন। বন্ধুরা, অবশ্যই আমরা আজকে যেভাবে রান্না করলাম, এভাবে আপনারা বাসায়ও একইভাবে মুরগি রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে। অবশ্যই ভালো লাগবে বন্ধুরা। আর বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আশা করি অবশ্যই আমাদের চ্যানেলটিকে আপনি সাপোর্ট করবেন। থ্যাংক ইউ।